নমস্কার। আমি আবার আপনাদের কাছে এলাম স্বাস্থ্য বন্ধু হয়ে কিছু কথা সহজ সরল ভাবে বলা, আপনাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা বিনিময় করা, আর এর ফাঁকে কিছু স্বাস্থ্য বার্তা যেগুলো মেনে চললে নিশ্চিতভাবে আপনি অনেকটা বয়স অবধি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। শুরু করার আগে একটা কথা বলে নিই, স্বাস্থ্য বন্ধু মানে তো আমি সমাজ বন্ধুও কিছুটা, শত্রু নই অন্তত। সমাজের একজন নাগরিক হিসেবে দুটো কথা বলি। নির্বাচন কাটালাম, নির্বাচন পরবর্তী নতুন সরকার এসছেন, কে ভালো কে মন্দ সেইখানে নাইবা ঢুকলাম। আমরা যে কোনো সরকারের থেকে যেটা চাই, নতুন সরকারের থেকে যেটা চাইতে পারি, সেটা হচ্ছে দেখুন, মানুষ যে যা নিজের কাজ করে খাবে, চাকরি করে খাবে বা ছোটখাটো ব্যবসা করে খাবে। বড় বড় বিজনেসম্যানদের কথা আমি ছেড়ে দিলাম, বাট সবটাই ছোট বড় মাঝারি ব্যবসায়ী বা সাধারণ মানুষ যারা চাকরি করে খায়, সব জায়গার পরিবেশটাকে ঠিক রাখা, কাজের একটা সুস্থ পরিবেশ। তাহলে কি বলবেন আগে সুস্থ পরিবেশ কি তার মানে কি নষ্ট হয়ে গেছিল এখন না? আমি সেটা বলছি না। পরিবেশ বলতে ছোট্ট কেউ ব্যবসা করেন, তার বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম লাইসেন্সের জন্য বিভিন্ন দপ্তরে তাকে ঘুরতে হচ্ছে। এই ঘোড়াটা চলছেই চলছেই চলছেই, ঘোড়া তার শেষ নেই, বিভিন্ন দপ্তর। এক কথায় সরকারি অফিসের সঠিকভাবে কাজের পরিবেশ ফিরিয়ে আনা। বিশেষত রাজ্য সরকারের অদ্ভুত একটা সুন্দর কথা আছে, দিনের পর দিন বয়স করা যাচ্ছে পেনশনের জন্য, নানাভাবে যাচ্ছে, কেউ অন্যান্য লাইসেন্স বা অন্যান্য কাজের জন্য। অদ্ভুত একটা কথা আছে, সার্ভার ডাউন। জানি না এই সার্ভার ডাউন ব্যাপারটাকে কতটা মিনিমাইজ করা যায়। দিনের পর দিন সার্ভার ডাউন, কাজ হচ্ছে না। কাজের পরিবেশ ফিরিয়ে আনা ভীষণ অসুবিধা, নাহলে সাধারণ মানুষ থেকে ছোটখাটো ব্যবসাদার সবার এই পরিবেশটা মানে ভীষণ ভাবে আনা। আর ক্লাবগুলো একটু স্বাধীন হোক, ক্লাবের স্বাধীনতাটা ফিরুক। ক্লাবে ঢুকলে তো আমরা আগে ক্ষুদিরাম থেকে নেতাজি রবীন্দ্রনাথ একটা কমন ছবি টবি দেখতে পেতাম। আমি কিছু বলবো না, এখন ক্লাবে ঢুকলে বা কিছুদিন আগে অব্দি ক্লাবে ঢুকলেই তো ক্লাবের মধ্যে নানা রকম কি কি পাওয়া যায় সেটা বলবো আর কিভাবে থাকুক। প্রচুর সমাজ কর্মী আছেন, এই সমাজ সেবী টেবি বলবো না, সমাজ কর্মী, তারা নীরবে প্রচুর ছোট 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 ভাবে অনেক কাজ করে যায়। তারা হয়তো তারা প্রচারের আলোয় আসতে পারে না, নানাভাবে অনেক অনেক কাজ করছে। তাদের আনন্দ করে সেই স্পেসটা দিন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক চরিত্র, তাদের পরের প্রজন্ম সন্তান সন্ততি, তারা আবার অর্থাৎ আগের প্রজন্ম রাজনীতি করছে, তার পরের প্রজন্ম তার ছেলে মেয়ে নাতি নাতনিতে পাঠিয়ে দিয়েছে সমাজ সেবা করতে। ওই সমাজ সেবা হচ্ছে সব রাজনীতির সংমিশ্রণ সমাজ সেবা। অনেক পয়সা কোটি টক্কানি নাম চলছে। তাতে সত্যি যারা ছোট ছোট করে সমাজ সেবার কাজটা করে যায়, এগিয়ে যায়, সেটা কোথাও না কোথাও একটু ব্যাহত হচ্ছে। বিরাট বিরাট হোর্ডিং, অমুক নেতার রক্তদান 2000, অমুক অর্গানাইজেশন 3000, বিরাট প্রতিযোগিতা চলছে। এটাও সরকারের কাছে ভাবার যে রক্তদানটা হবে একটা ক্যালেন্ডার অনুযায়ী সারা বছরের, এদিকে নিশ্চয়ই নজর দেবেন। কেউ হঠাৎ শীতকাল হলো, অনেকে কেউ 3000 কেউ 4000 রক্তদান করছেন, গরমকালে আর রক্ত দেওয়া নেই, বা ভোটকালীন বা অন্যান্য কারণে নানাবিধ কারণে একটা সময় রক্তদানটা থেমে যাচ্ছে, বর্ষার সময়, ভোটের সময়, গ্রীষ্মের সময়। যা রক্তদান হবে পুজোর আগে পরে কিছু, আর শীতকালে। কিন্তু মানুষের রক্তের প্রয়োজন তো সারাটা বছর ধরে। অর্থাৎ রক্তদানের একটা ক্যালেন্ডার হোক, আর ছোট ছোট সমস্ত সংগঠনকে উৎসাহিত করা হোক রক্তদানের জন্য। তো একজন সামাজিক জীব হিসেবে কথাগুলো বললাম, এবার চলে আসি স্বাস্থ্য বন্ধু হিসেবে, একটু পট পরিবর্তন করলাম নিজে। প্রথমেই বলি 70-এর ঊর্ধ্বে কি কি করবেন যাতে 70-এর ঊর্ধ্বে শরীরটাকে ঠিকঠাক রাখা যায়। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। প্রতিদিন একটা করে লেবু খান। তো লেবু কি করে, আপনাকে ভিটামিন সি আছে, তো এটা হচ্ছে আপনার হাড়টাকে অনেক শক্ত করে দেয়, একটা মিনারেল, হাড়কে অনেক শক্ত করে। তারপর প্রতিদিন 6টা করে বাদাম খান। বাদাম কি করবে না, আপনার ক্যান্সারের ঝুঁকিটা কমাবে অনেকটা, আর বাদাম একটা অ্যান্টি অক্সিডেন্টের ভূমিকা পালন করবে। বাদাম খান প্রতিদিন একটি করে। আর কি করবেন, খালি পেটে 1 চামচ মধু খাবেন, তাতে আপনার লিভারটা ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 4 নম্বর কি করবেন, পর্যাপ্ত পানীয় জল, জলটা খাবেন। যদি কোনো
কিডনি জনিত সমস্যা না থাকে, জলটা প্রচুর পরিমাণে খাবেন। জল খেলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে, ঘুমটা ভালো হবে। এগুলো জল খাওয়ার একটা ভালো জিনিস। 1 কাপ করে দুধ খাবেন অন্যান্য কোনো সমস্যা না থাকলে। আপনার হাড়ের শক্তি বাড়বে, দাঁতের জন্য উপকারী। ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে তাহলে আপনি নিতে পারবেন আপনার মধ্যে। আর কি খাবেন? প্রতিদিন 4টি করে খেজুর খান, এতে আপনার দেহের শক্তি বাড়াবে। আর ঘুমোতে হবে, কিন্তু 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে নিয়মিত। 8 ঘন্টা ঘুমটা খুব প্রয়োজন। এই জিনিসগুলো করলে 70 বয়সের মানুষরা শরীরটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেবেন কোনো সমস্যা হলেই। এবার আমরা আসি, ওই যে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আমাদের যে ভালোবাসার সমাজ, হৃদয় তো ভালোবাসে, আবার হৃদয়কেও তো আপনাকে ভালোবাসতে হবে, তাহলে তো হৃদয় আপনাকে ভালোবাসবে না। যাই হোক, হার্ট, সেই হৃদয় ভালো লাগতে গেলে কি কি করবেন জানেন? এই হার্ট অ্যাটাক ইত্যাদি ইত্যাদি, এগুলোতে একটা বয়স, একটা জায়গায় গেলে, এখন অল্প বয়সেও হচ্ছে, বাট একটা বয়সের পর এগুলোর তো একটা সম্ভাবনাটা বেড়েই যায়। তাহলে হার্টকে ভালো রাখবার জন্য প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন। ফাস্ট ফুড, অতিরিক্ত লবণ আর চিনি আপনাকে পরিহার করতে হবে। হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরল, এটা কিন্তু আপনাকে উচ্চ রক্তচাপ, প্রতিদিন প্রেশারটা একটু মাপবেন, আর কোলেস্টেরলটাও কিন্তু মাপবেন। কোলেস্টেরল কখনো বেশি থাকা চলবে না, কোলেস্টেরলকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই দূরে থাকতে হবে সেখান থেকে। মেন্টাল স্ট্রেস অর্থাৎ মানসিক চাপ ভীষণভাবে শরীর থেকে কমাতে হবে। ঘুমটা সঠিক পরিমাণে করতে হবে। প্রচুর পরিমাণে ওমেগা জাতীয় খাবার, মানে ধরুন সামুদ্রিক মাছ, বাদাম, এগুলো হচ্ছে ওমেগা জাতীয় খাবার, যেটা আপনাকে হার্টটাকে একদম ঠিকঠাক রাখবে, স্বাস্থ্যকর রাখবে। তাহলে আজকে স্বাস্থ্য বন্ধু হিসেবে দুটো জায়গা ভুলে গেলাম, একটা হচ্ছে 70 বয়সে কি করবেন, আরেকটা হৃদয় ভালো রাখতে গেলে কি করবেন। আশা করি স্বাস্থ্য বন্ধু হিসেবে একটু আপনাদের সাথে কথাবার্তা বলতে পারলাম, এটাও ভালো লাগলো। আর শুরুটা যেভাবে করেছিলাম, নির্বাচনোত্তর নতুন সরকারের কাছে যে আশা আমাদের থাকবে, আশা তো অনেক থাকে, দেখা যাক। আমরা সাধারণ নাগরিক তো সবসময় ভালোই চাইবো, ভালো হোক, সবকিছু ভালো হোক, একটা সুস্থ ভালো পরিবেশ থাকুক, দেখা যাক কি হয়। নমস্কার।